1K হলে অনেক স্পেশাল একটা জিনিস হবে। স্কেটিং এর পর্ব শেষে এখন আমরা যাচ্ছি একটু, গরুটা অনেক ছটফট করে এবং আমরা এখন গরু কিনতে যাব। Assalamu alaikum guys, I'm Mahmudul Alam and you guys are watching Mahmudul Alam's vlog. সুপ্রিয় দর্শক, আজ 14 জুন 2024, এখন বাজে 4:30 এবং আমরা এখন গরু কিনতে যাব। তো আমি একটা জিনিস চিন্তায় আছি, আমাদের তাসমিম যে সে তো নিজে একটা গরু, তাহলে আবার এখানে আমাদের আলাদা করে গরু কিনতে হবে। তো গরুর ভাই কি হয়, গরুই হবে। তাহলে তুমি তোমার নিজেকে তুমি কি করছো? নিজেকে কি দুম্বা দাবি করছো? না, ওইটা বিষয় না। যাই হোক গাইজ, আমরা এখন বাজে হচ্ছে 4:30, তো আমরা এখন রওনা দিব হাটের উদ্দেশ্যে। তো হাটে তুমি গেছিলে এবার এর আগে? আমি একবার গেছিলাম জীবনে আমার লাইফে, সেটা উত্তরের হাটে গেছিলাম। এদিকে আমি একচুয়ালি বেশি হাটে অনেক কম দাম হচ্ছে, আমার অ্যালার্জনের সমস্যা আছে, তার জন্য হাটে অনেক কম ছিল। বাট এবার আস্তে আস্তে বড় হয়েছি, রেসপন্সিবিলিটি বাড়ছে, আস্তে আস্তে আমি যাবো, গরু টরু কিনবো, এক্সপিরিয়েন্স আদায় করবো। এবং আমার গরুর মার্কেটের বিষয়ে একটু আমরা সিঙ্গেল পরিমাণ ধারণা নাই। সুপ্রিয় দর্শক, আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই বছর আমি চেয়েছিলাম আমি প্রতিদিনই গরুর হাটে যাব, অর্থাৎ গত শুক্রবার থেকে আমি গরুর হাটে যাওয়া শুরু করেছি। শুক্রবার দিন গিয়েছিলাম, শনিবার দিন গিয়েছিলাম, রবিবার দিন গিয়েছিলাম, সোমবার দিন পর্যন্ত গিয়েছিলাম, তারপর মঙ্গল বুধ বৃহস্পতি এই 3 দিন যাওয়া হয়নি। এই 3 দিন গিয়েছিলাম যেতে প্রতিদিনই। যাই হোক, আজকে অনেকদিন পর আবার যাচ্ছি। এখন প্রমাণটা দিও কেন, গরুরা কই থাকবে, হাট নাকি কই থাকবে? আমি তো দেখতে গিয়েছিলাম, এখন তাহলে তুমি কি জন্য যাচ্ছ? এখন তো যাবো কিনতে। তো আমি দেখতে গেছিলাম। প্রত্যেকদিন যাচ্ছি না, যারা বলে যারা ক্রেতা, হ্যাঁ, তারাই তো যাবে, ঠিক না? একবারই যাবে, কিনা আনবে, ঠিক না? বাট আগে দাম জিজ্ঞেস করবা, আবার এসে বলবা, আবার পরের দিন যাবা, জিজ্ঞেস করবা, আবার এসে বলবা, এটার মানে কি? এটার মানে আমি সেটা কিছু, এইটা হচ্ছে এক প্রকার আনন্দ, বন্ধুদের সাথে যেতে মজা লাগে। এটা সত্যি কথা, এটা একটা আনন্দ। আমাদের ঈদ মানে উৎসব, আনন্দ। অ্যান্ড আমার কাছে তুমি একটু ধরো, অ্যান্ড আমার কাছে ঈদ হচ্ছে অ্যাকচুয়ালি আজকে হচ্ছে 7ই, আরবি হিসাব করতে গেলে 7 জুলাই। ঈদ হয় 10ই 7 জিলহজ এবং ঈদ হয় 10ই জিলহজ। তো 7, 8, 9 এই 3 দিন প্রকৃতপক্ষে আমার জন্য ঈদ পরে, কারণ এই দিনের গরুর সাথে থাকি। অ্যান্ড গরুর সাথে আমরা কী কী করে সেটাও আমরা আপনাদের সাথে শেয়ার করবো। তো আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমরা ইনশাল্লাহ শাহজাহানপুর হাটে বর্তমানে যাওয়ার ট্রাই করবো। ওইখানে একটা মসজিদ আছে, গৌসুল আজম জামে মসজিদ, যেখানে আমাদের ইচ্ছা আছে আমরা আসরের নামাজ আদায় করবো 5:15 জামাত। সো আমাদের এই জন্য চলে যেতে হবে এখনই। সো লেটস গো। গরু আইলো, সাবধান সবাই সাবধান, আগে পিছে ডাইনে বামে যেমনে পারেন দৌড়ান। গরু আইলো, আতঙ্কে পাবলিক, গরুর দৌড়ানি খাইয়া ভাগে দেখো দিক দিক। সুপ্রিয় দর্শক, আমরা এখন গরুর হাটে এসে পড়েছি। এখন আমরা হচ্ছে নামাজ পড়তে যাবো। তো ওই গোসলাজ মসজিদ সাইডে, তো আমরা এখন ওখানে যাবো। দেন হচ্ছে আমরা গরু কেনার জন্য উদ্যোগ নিব, মানে উদ্যোগ তো এসেছি গরু কিনতে, মানে গরু কেনা শুরু করবো হচ্ছে নামাজ পড়ার পরে। তো আমরা এখন মসজিদে যাচ্ছি, লেটস গো। সুপ্রিয় দর্শক, আমরা এখন গোসলাজ মসজিদের সামনে আছি, আমাদের নামাজ পড়া শেষ। বর্তমানে আমরা এখন গরু কিনতে যাব, তো কেনার উদ্দেশ্যে। সো চলেন দেখি কতক্ষণ লাগে। তো বলো, কি অবস্থা? কিছু না, বেশি না কম? দেখা যাচ্ছে তো অনেক। এই বুইরা এদিকে গরু কি করছে, এটা আমাদের ধ্রুব ব্রো, দেখতে পাচ্ছি এটা অনেক বেশি প্রাইস যাচ্ছে। আমাদের দেশি জামালপুরের গরু। আমি তোমাদের দেশে না, আমি বরিশাল। বাজে 7:50, আমরা এখন গরু কিনে আনলাম। এই যে আমাদের গরু এখানে হচ্ছে এখন, ঠিক হইলো, অনেক মজা হইলো, আরো মজা হবে, মাত্র শুরু, ট্রেলার মাত্র শুরু হবে। এই যে আমাদের ধ্রুব ভাইকে আমরা এখন এটা খাওয়াবো। এটা ঘাস। তো যাই হোক গাইজ, আমরা গরু কিনে মাত্র আসলাম, তো এখন আমরা একটু উপরে যাব। উপরে যে আগে একটু ফ্রেশ হবো, গরুকে মাত্র খাওয়ানো হচ্ছে, তখন আমরা উপরে যাবো। তাসির একটু ধরো। তো আমরা এখন একটু ফ্রেশ হবো, উপরে যে ফ্রেশ হবো, দেন আপনাদের সাথে দেখো। বাই বাই।
সুপ্রিয় দর্শক, এখন বাজে 1:20। তো আমরা গতকালকে মালা কিনতে ভুলে গেছি। তো এখন আমরা যাই একটু মালা কিনতে, হাটের দিকে যাই। মজা হবে, চিল হবে। রিক্সায় আছে, আমরা রিক্সা আছে, আমরা আমাদের কাছে হচ্ছে শাহজাহানপুর হাটটাই কাছে। আমরা শাহজাহানপুর যাচ্ছি। অ্যান্ড হচ্ছে গরুকে আমরা সকালবেলা গোসল করলাম, গরুটা অনেক ছটফট করে, তো কেমন জানি। গাইজ আমরা এখন মালা কিনে দেন বাসে যাবো, দেন বাসে যাওয়ার পর আপনার সাথে কথা হচ্ছে। বাই। সুপ্রিয় দর্শক, এখন বাজে দুপুর 1:45। আমরা হচ্ছে যে মালা কিনেছি, দেখো একটু মালা এবং মাথার এটা, আর হচ্ছে নিচে আছে আমাদের এই অবস্থাটা আমরা দেখাচ্ছি তারা নিচের দিকে। তো আপনারা দেখতে পাচ্ছেন সাধারণত এইখানে এরকম অবস্থায় থাকে হচ্ছে কি থাকে জানি, মুরগিরা বাচ্চা দিলে এরকম অবস্থায় তারপর মুরগি ডিম পারে, এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের পায়ের নিচে এমন অবস্থা যেখানে একটা মুরগি যদি আপনারা এনে দেন তারা ডিম পারতে পারবে। সেক্ষেত্রে আমরা এখন একটু বাসায় যাই, বাসায় যেয়ে দেন আপনাদের সাথে দেখা হচ্ছে। তো চলেন যাই। সুপ্রিয় দর্শক, বর্তমানে বাজে দুপুর 2টা। আমরা গরুর মালা এবং হচ্ছে এটা দেখে কী বলে মাথাটা আমি যাই না, এদিকে নিয়ে আসলাম। এখন গরুটাকে সুন্দর দেখা যাচ্ছে, এখন এরকম উল্লেখযোগ্য ছিল না। তো যাই হোক, আমরা এখন আসলাম, এখন বাজে 2টা। আমাদের গোসল করতে হবে এবং জুহরের নামাজ আদায় করতে হবে, তারপর আমরা উপরে যাবো। তো আমাদের ক্যামেরা পিছনে আছে আমাদের প্রিয় তাসেমবি। সো তাসেমবি, তুমি বলো তোমার অনুভূতি কীরকম? অনেক সুন্দর, গরুটাকে তার সুন্দর দেখা যাচ্ছে, আগে কি সুন্দর ছিল, বিগ বয়েস, অনেক সুন্দর। এবং এরকম করলে গরু একটু আনন্দ পায়, একটু আরাম পায়। তো তার সঙ্গে এটা তোমার কয় বছরের গরু পালা? সেকেন্ড টাইম। সেকেন্ড টাইম আর থার্ড টাইম, আর আমার হচ্ছে যা 6th টাইম। মানে এর আগে আমি গরু পালতাম না, এর আগে হচ্ছে বড়রা পালতো। ধরো এর আগে বড়রা পালতো। আমার 2019 সাল থেকে আমি মানে আমার 2019 সালের কথা এখনও মনে পড়ে। 2019 সালে আমার একটা গরু ছিল, যার নাম দিয়েছিলাম আমি লালু, এবং যে গরুটাকে আমার অনেক বেশি ভালো লাগতো। আমার পালার জীবনের সর্বপ্রথম গরু, যেটার জন্য আমি অনেক কান্না করছি। আমার যেমন 3 দিন আমি কান্না করেছি গরুটার জন্য। প্রথম দিন আমার অবস্থা খুব খারাপ ছিল, এবং এরপর থেকে আস্তে আস্তে ঠিক হয়েছে বিষয়টা। এবং এখন আমি আমার প্রথম গরুটাকে খুব মিস করি। এই গরুটার নাম আমাদের পুরো তাসেমবি দিতে চেয়েছে এরশাদ। তাই আমরা তাসেমবির এই উদ্যোগ আমরা গ্রহণ করে আমরা এই গরুটার নাম রেখেছি এরশাদ। তো কী জন্য তুমি এটার নাম এরশাদ রাখতে চেয়েছো? গতবার আমরা রেখেছিলাম ওবায়দুল কাদের, এর আগের বার ছিল মাসুদ। প্রথমে মাসুদ আমি রেখেছিলাম 2022 সালে, কারণ হচ্ছে ওটা পাগলামি গরু ছিল, মাসুদ রেখেছিলাম। একটা কথা ছিল, ভালো হয়ে যাও মাসুদ, এদের মধ্যে তুমি ভালো হয়ে যায় এরকম করো না, তাই মাসুদ নাম রেখেছিলাম। এরপর এবার ওবায়দুল কাদের রাখা, কারণ মাসুদকে ওবায়দুল কাদের বলতো যে ভালো হয়ে যাও। আর তাসেমবি এবার এর সাথে রাখলো যে তাসেমবি ধরো আমি শুক্র দর্শক, এখন যেহেতু আমাদের জোহরের নামাজের আর বেশি সময় বাকি নেই, আমরা হচ্ছে উপরে যাবো, গোসল করা বাকি আমাদের। গরুকে আমরা সকালবেলা গোসল করেছি, এখন উঠেছে নিজে গোসল করবো। গোসল করার পর দেন আমরা জোহরের নামাজ আদায় করবো। দেন হচ্ছে বিকাল 3টা বাজে আমার একটা প্রোগ্রাম আছে, যে আমরা সকল বন্ধুরা মিলে একজনের গরু দেখতে যাবো। আমি আমার বন্ধুর গরু দেখতে যাবো, আমার বন্ধুরা আমার গরু দেখতে আসবে। সো ওই টাইমে গোসল করার পর, নামাজ পড়ার পর, দুপুরে লাঞ্চ করার পর আপনার সাথে দেখা হচ্ছে। তাসিমে কিছু বলবা না? ওকে, সো লেটস গো, ইনশাআল্লাহ সি ইউ সুন। দর্শক, এখন বাজে 5:22 এবং আমরা এখন ছাদে আসছি, একটু চিল করতেছি আমরা সবাই মিলে। আমার ভাই আছে, ফামি ভাই আছে, আমি আছি, আমার গিটার আছে। তো আমরা ছাদে এখন আসছিলাম, একটু গিটার নিচে বাজাই, কেমনটা লাগে, মজা লাগছে। আবহাওয়া অনেক সুন্দর, আকাশে সুন্দর সুন্দর মেঘ দেখা যাচ্ছে। বৃষ্টি বললেই বাসা দিয়ে দৌড় মারবো, গিটারে বৃষ্টি করতে যাবে না। সো এখন আমরা একটা জিজ্ঞেস করি, জু ভাইয়া, তোমাদের একটা প্রশ্ন আছে, তোমাদের সবসময় অনুমতি জিজ্ঞেস করা হয়, ঠিক আছে? এবার অনুমতি জিজ্ঞেস করবো না, এবার তোমার ফিলিংস জিজ্ঞেস করবো, ঠিক আছে? তো আমরা ছাদে আসছি, এখন তোমার ফিলিংস কেমন? ওটা হচ্ছে বাংলা, এটা হচ্ছে ইংলিশ, পার্থক্য আছে। আপনি তো অন্য দেশে যে বাংলা ব্যবহার করতে পারবেন না, ইংলিশ ব্যবহার করতে হবে, সেজন্য আমরা এখন ইংলিশে আমরা কী বলবো কনভার্ট করে ফেলেছি। আচ্ছা, এবার বলেন তোমার অনুভূতি কেমন? কীরকম অনুভূতি? একটা কিছু বলুন। বাংলা বলবো না ইংলিশ? অবশ্যই ইংলিশে বলুন, না হলে বাংলায় বলতে পারেন, আপনার ব্যক্তিগত ইচ্ছা। কি এটা, কি এটা অনুভূতি? আকাশের মতো। আকাশের কি অনুভূতি? আকাশের বুঝতে পারছি। আকাশে যেমন মেঘ ঘন ঘন, হ্যাঁ। অনুভূতিটা তার মানে কি আকাশের আকাশে এখন মেঘ, মানে আকাশে এখন কষ্ট হচ্ছে, তো তোমার মুখে কি এখন ডিপ্রেশন? তুমি এখন কষ্টে আছো? হ্যাঁ ভাইয়া, এখন তোমার গাছ বেরিয়ে দিচ্ছি, তোমার কষ্ট সব বের হয়ে যাবে, তোমার কষ্ট তোমার আমি একটু কান্নায় অংশগ্রহণ করি।
আচ্ছা এর সাথে কাছে যাবা? এখন না, এখন পরে যাই। আচ্ছা ঠিক আছে গাইজ, আমরা আপাতত একটু গিটার বাজাই। তার সেমি গিটার বাজাতে পারে ভালো, তুমি একটু শোনাও। আমি বাজাতে পারি না, আমি করাটি বুঝি না। না মাত্র হচ্ছে মানে বিগিনার। না ইয়াপ, আমি Beginner। 2-3 দিন আগে কিনছি ভাই। যাই হোক, তো সে শিখবে এবং শিখে যদি 1K স্পেশাল যখন আমরা ভিডিও করব, 1K যখন হবে তখন সে ইনশাল্লাহ আপনাদের মাঝে একটু কিছু একটা গাবে। এবং হচ্ছে আর কিছু বলার আছে কারো কোনো অনুভূতি? অ্যান্ড আমরা একটা জিনিস কি শেয়ার করব। তো প্রিয় দর্শক, আমরা চিন্তা করলাম তাসলিমের একটা পার্সোনাল বিষয় আপনাদের সামনে তুলে ধরবো, কিন্তু সেটা আসলে তুলে ধরার যোগ্য নয়, এই জন্য আমরা তুলে ধরবো না। শুনলে অবশ্যই আপনারা মজা পেতেন, কিন্তু হচ্ছে এটা বলা যাবে না, এটা বলা যাবে না। তো যাই হোক গাইস, আমাদের আমি একটা কথা বলতে চাচ্ছি, সেটা হলো আমাদের তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন। 1K হলে অনেক স্পেশাল একটা জিনিস হবে, আমাদের একটা স্পেশাল হবে, ব্লগ করবো, স্পেশাল মোটিভেশনাল একটা ব্লগ করতে চাচ্ছি ফামির জন্য। একটা আমি স্পেশালি ফামির জন্য একটা সারপ্রাইজ রেখেছি, সেটা ফামিও জানে না, এখন আমি শুধু জানি। মান্নাকে আমি হালকা দেখাইছিলাম, বাট মান্না জানে না। যাই হোক, দেখা যাবে 1K হয়ে নেই। সো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন, নিচে বেল আইকনটাও চাপ দিয়ে রাখেন, কারণ যখন আমাদের নতুন ভিডিও আসবে তখন আপনারা জানতে পারবেন। কিন্তু ভাই এখানে একটা কথা উল্লেখযোগ্য যে নতুন ভিডিও আসতে আমার লাইক তোমার 8-9 মাস পর পর একটা ভিডিও আপলোড দিই আমি। এখন তো এটা তো কারণ হচ্ছে আমি হচ্ছে ব্যস্ততার জন্য আসলে ব্লগ আপলোড করতে পারি না, and এটা হচ্ছে মূল রিজন। পরবর্তী তোমার কি বলে এসএসসি সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আমি আমরা দোয়া করছি, সবাই হাত তোলেন, এসএসসি আমরা মনোযোগ করি, আমরা করেন ভিতরে মনোযোগ কর। এসএসসির পর ইনশাল্লাহ আমি চেষ্টা করবো যদি ব্লগ দেওয়া যায় তাহলে ব্লগ দিব ইনশাল্লাহ। অ্যান্ড আমরা এখন চিল করছি ছাদে, অ্যান্ড চলো ওকে বাই বাই, সি ইউ ইনশাল্লাহ, সি ইউ ভেরি সুন, বাই বাই। সুপ্রিয় দর্শক, এখন বাজে বিকাল 6টা, এখন আমরা চলে যাচ্ছি নিচে। নিচে হচ্ছে এরশাদের কাছে যাব। এরশাদের কি অবস্থা, তার খাওয়া দাওয়ার কি অবস্থা, এসব আমরা দেখবো কি অবস্থা, কি কি খাওয়া দাওয়া করেছে, এবং তাকে আদর যত্ন করবো, যেহেতু আর একদিন আছে, আগামীকালকের পরের দিন এসে চলে যাবে। সো এখন চলেন আমরা নিচে যাই। সো নিচে যাওয়ার পর আপনাদের সাথে দেখা হচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা হচ্ছে গরুর কাছে তখন ছিলাম, গরুর কাছে থাকার পর মাগরিবের নামাজ আদায় করলাম, মাগরিবের নামাজ আদায় করার পর বর্তমানে হচ্ছে আবার একটু গরুর কাছে ছিলাম, এবং এখন বাজে হচ্ছে 7:42। আমাদের পুরো তাসলিম গরুকে খাবার দিতে যাচ্ছে, খেয়ে দিয়ে এখন আমরা একটু বাইরে যাবো, বাইরে থেকে একটু ঘুরে আসবো 2 ভাই মিলে। সো একটু বাইরে যাই, যাওয়ার পর যখন আবার ফেরত আসবো, আসার পর আপনার সাথে দেখা হচ্ছে। সো আমার তো সময় নেই। সো আমরা এখন বাইরে যাই, লেটস গো। সুপ্রিয় দর্শক, বর্তমানে সময় রাত 11:48। আমাদের গরুর সারাদিনের কার্যক্রম শেষ, এখন গরু সব খাওয়া দাওয়া শেষ। আপনারা দেখতে পাচ্ছেন যে সে জাবর কাটছে। তো এখন আমরা তাসিম অলরেডি উপরে চলে গেছে, গোসল করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব, এবং গোসল করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবে সে। এবং হচ্ছে আমি আমার মাত্র খাওয়া দাওয়া একবারে ইন্ডিংটা দিলাম, দেওয়ার পর এখন আমি উপরে যাব, উপরে যে গোসল করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব। তো আজকে ওরকমভাবে খাওয়া দাওয়া করানো বা কীভাবে গরুটা পাললাম এটা দেখালাম না, ইনশাল্লাহ আগামীকালকে তা আপনাদের দেখাবো। কারণ একই জিনিস টানা 2 দিন দেখানো বা ব্লগটা একটু বোরিং টাইপের হয়ে যাবে, একই জিনিস বারবার দেখালে বা এটা একটু বোরিং হয়ে যাবে, অ্যান্ড বেশি লং হয়ে যাবে, যার কারণে আজকে দেখালাম না। ইনশাল্লাহ আগামীকালকে কন্টিনিউ করবো, ইনশাল্লাহ চেষ্টা করবো যত সম্ভব সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার জন্য। তো ওকে বাই বাই, ইরশাদ, ইনশাল্লাহ সি ইউ টুমরো, অ্যান্ড গাইস আপনাদের সাথে ইনশাল্লাহ আগামীকালকে দেখা হচ্ছে। সো বাই বাই ফর টুডে, ইনশাল্লাহ সি ইউ টুমরো। প্রিয় দর্শক, এখন বাজে দুপুর 12:30। তাসলিম ঘুম থেকে উঠেছে 1 ঘন্টা আগে, এবং সে এতক্ষণ আসক্ত ছিল এবং সে এখন আসক্তহীনতা ছেড়ে অবশেষে আমাদের সাথে এখন আসক্ত আছে, ফোন তো আছে না আসক্তহীনতা শেষে এখন আমরা যাচ্ছি গরুর জন্য খ্যার কিনতে যাচ্ছি। তো দেখি খড় কোথায় পাই, এই সম্ভবত একটু সামনেই পাবো আমরা। তো গরুকে সকালবেলা আমরা খাওয়া দাওয়া করালাম, এখন সে জাবর কাটতে ব্যস্ত। তো তুমি জাবর কাটো না কেন, এটা একটু আমার সামনে তুলি। আমি তো ব্লগের শুরুতে বলেছিলাম যে তুমি একটা গরু, তো তুমি কেন জাবর কাটো না? তুমি কাটো না কেন, তুমি তো গরু। আমি তো গরু না, আমি তো মানুষ। তুমি আমার কি হও? আমি তো ভাই। তাহলে গরু ভাই কি হয়? গরু ভাই মানুষ হয়, তাহলে হয় একটা
কোনো রকম হবে। যাই হোক guys, আমরা এখন যাচ্ছি এবং হচ্ছে আজকে আর আসক্ত হলো না, আগামী মাসে যাওয়ার পরে আবার যাবো, আবার আগামীকালটা আসক্ত, এখন আর আজকে আসক্ত হওয়া দরকার নেই। So guys, আমরা এখন যাই, যে হচ্ছে খেয়ার কিনে এনে দেন আপনার সাথে দেখা হচ্ছে। সুপ্রিয় দর্শক, এখন বাজে দুপুর 1:25। আমরা দেখতে পাচ্ছি আমাদের পুরো তাসেম্বি এবং এখানে আছে আমাদের পিচ্ছি, যাকে আমরা আগে পিচ্ছি দেখতাম, কিন্তু সে পিচ্ছি বললে রাগ করে দেখে তাকে আমরা বুইরা উপাধি দিয়েছি এবং তারা দেখছি স্কেটিং করছে এবং হচ্ছে না আমি একটু করবো সিরিয়াল ওয়াইজ, লাস্টে বানা ছোট থেকে বড়। আচ্ছা শেষ এবার তাসুর বলা, এবার তাসুর সিরিয়াল ওয়াইজ ভাই, সিরিয়াল ওয়াইজ। এবার আমাদের প্রিয় তাসেম্বি করবে, দেখি তাসেম্বি কি করে। ও তাসেম্বি মোটামুটি সুন্দরই করেছে, কিন্তু আরেকটু হলে গরুটা অ্যাক্সিডেন্ট করতে পারে। আর তুমি ধরো এবার আমার বাবা, আমি বলি ও পঙ্গুর মতো করে হাঁটবে, লাইক আমার নেংরা। আসলে এর একদম ফার্স্ট টাইম একটু দেখতে হবে এবং আমরা শুরু করছি বিসমিল্লাহ। ঠেলে ঠেলে যাবো, ঠেলে ঠেলে আরেকবার বললা, এটাই তো নিয়ম, কাজ করলে টার্ন নেয়। 3, 2, 1 স্কেটিং করছি, গরুকে খাওয়া দিয়ে এসেছি এবং গরু খাচ্ছে, আমরা স্কেটিং করছি। সো স্কেটিংটা করা শেষ হলে তাহলে আপনার সাথে দেখা হচ্ছে। সো আপাতত বাই বাই, ইনশাল্লাহ সি ইউ ভেরি সুন। সুপ্রিয় দর্শক, স্কেটিং এর পর্ব শেষে এখন আমরা যাচ্ছি একটু নতুন একটা ভাঙাচোরা রাস্তা। আগে এখানে রাস্তা ছিল না, এখানে ছিল একটা ঝিল। ওই ঝিলটা ভরাট করে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি আপনাদেরকে একটা মিনিট। সুপ্রিয় দর্শক, এই সেই রাস্তা যেখান দিয়ে আমরা এতক্ষণ আসলাম। দেখতেই পাচ্ছেন রাস্তার কি অবস্থা। প্রকৃতপক্ষে এখানে একটি ঝিল ছিল, যেটিকে ভরাট করে রাস্তার ব্যবস্থা করা হয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেনই জায়গাটা কিরকম। জায়গাটা হচ্ছে কিছুটা মানে হচ্ছে ইট পাথর মানে রাবিশ দিয়ে মূলত ভরাট করেছে জায়গাটায়, যে জায়গাটা আগে ঝিল ছিল। তো বুইরা আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে আমরা নিজেরাও চিনি না। বুইরা নাকি একবার এসেছিল কার সাথে, তা আমরা চিনি না, কারণ বুইরার গাইডে আমরা যাচ্ছি। তো বুইরা তুমি তো আমাকে নিয়ে যেতে পারবা সঠিকভাবে? হ্যাঁ পারবো। আমি যদি তুমি ও টার্গেট হচ্ছে এই বিল্ডিংটা, আর আমরা কিভাবে যাব আমরা বুঝতে পারছি না, দিয়ে কোনো রাস্তা আমরা দেখতে পাচ্ছি না সামনে। তো নিজে ভয় পাই আবার আমাদের নিয়ে যাইব। তোমরা যাও। আস্তাগফিরুল্লাহ, আমরা চিনি না, আমরা কেমনে যাবো? রিস্কি। এই চলো ব্যাক করি, আমরা ব্যাক করি। সুপ্রিয় দর্শক, আমরা চিনি না, জানি না। বুইরা নাকি গিয়েছিল, ও নিজেও ছিল না, তো যাই হোক আসলে ভুয়া গাইড। এর চেয়ে গুগল মামা ভালো, চিপা দিন গেলে গুগল মামা ভালো আছে। কি বলেন আপনারা, কি বলো তাছো, তুমি কি বলো? গুগল মামা চিপা দিয়ে নিয়ে গেলেও ভালো। আর এইগুলো ভুয়া গাইড, লোকাল ভুয়া গাইড। সুপ্রিয় দর্শক, আমরা দেখি আমরা যেতে পারি কিনা। যেতে পারলে অবশ্যই জানাবো, না যেতে পারলে জানাবো। দর্শক, ভুয়া গাইড ওইদিকে দৌড় মেরেছে। And আমরা এখন বাসে যাবো, বাসে যেয়ে গোসল করবো। গোসল করার পর এখনো গোসল করার পর দেন আপনার সাথে দেখা হচ্ছে। সো আপাতত যাই ওই কতবার এই দিক দিয়ে কতবার ঘুর মিয়া যাই যে এবার আপাতত ঘুরাইলো। আসো এন্ডিং দিয়ে দাও আপাতত। গোসল করি, এখানে গোসল করা হয় নাই, মাথা গরম, যে গোসলটা করি, গোসল করে আবার দেখা হবো। ঠিক আছে, বাই বাই। ঈদ মোবারক প্রিয় দর্শক। বর্তমানে বাজে সকাল 7:10। আমরা এখন দ্রুত, আমাদের দেরি হয়ে গেছে, আমাদের ঈদের জামাত 7:30টায়। তো আমরা এখন ঈদের নামাজ পড়তে যাবো। ঈদের নামাজ পড়ে এসে দেন আপনার সাথে দেখা হচ্ছে। আর কালকে রাতে কেন আমরা ভ্লগ করলাম না, বা দুপুরের পর কেন ভ্লগ করলাম না, তা আমরা নামাজ পড়ে চলবো। তো চলুন আগে আমরা নামাজটা পড়ে আসি, দেন আপনার সাথে দেখা হচ্ছে। সুপ্রিয় দর্শক, বর্তমানে সময় সকাল 8:17। আমরা হচ্ছে ঈদের নামাজ পড়ে বর্তমানে বাসে আসলাম। এখন আবার নিচে যাবো, নিচে যেয়ে আমাদের প্রিয় এরশাদকে এখন কোরবানি করা হবে। তো আমরা এখন ওখানে যাচ্ছি, ওখানে যাওয়ার পর দেন আপনার সাথে দেখা হচ্ছে। সুপ্রিয় দর্শক, বর্তমানে সময় সকাল 9টা। আমাদের গরু কুরবানি শেষ। এখন আমি ছাদে আসলাম একটু ব্লগটার এন্ডিং দেওয়ার জন্য। তো ব্লগটা এন্ড করার
আগে আমি বলে নিব যে আমি গতকালকে কেন দুপুরের পর আর ব্লগটা কন্টিনিউ করিনি। সেই রিজন হচ্ছে দুপুরবেলা আপনারা দেখলেন যে আমি বললাম যে গোসল টোসল করার পর খাওয়া দাওয়া করবো, আবার ব্লগটা কন্টিনিউ করবো। বাট হচ্ছে দুপুরবেলা গোসল টোসল করে খাওয়া দাওয়া করার পরে হচ্ছে প্রায় আসরের ওয়াক্ত হয়ে গেছিলো। তো তারপর হচ্ছে আসরের নামাজ আদায় করে আমরা একটু ঘুমালাম। আমি ঘুমিয়েছি আর কি। আমি ঘুমানোর পরে আর আমাদের পুরো তাসিমবি চলে গেছে তার বাসায় একটা জরুরি কারণবশত। তো তারপর আর ব্লগ করার ওরকম আর ইন্টারেস্ট ছিল না, কারণ হচ্ছে আমাদের ধ্রুব ব্রো তাকেও আমরা ওইরকম তার প্রতি আমরা ইন্টারেস্ট ওরকম দেখলাম না, এবং সেও এবার গরুর কাছে কেমন জানি আগের মতো ছিল না। আগে যেমন আমরা গরুর কাছে থাকতাম সবাই একসাথে সারাদিন, আমাদের মানে বাসস্থানই হয়ে যেত প্রায় গরু গ্যারেজ আর কি কয়েকদিনের জন্য। তো ধ্রুবের এরকম কোনো ইন্টারেস্ট দেখলাম না, হয়তো বা সে আস্তে আস্তে বড় হয়ে গেছে, তার ইন্টারেস্টটা চলে গেছে। তো তারপর আর এক ব্লগটা কন্টিনিউ করে নেই। অ্যান্ড সন্ধ্যাবেলা আমরা গরুর কাছে ছিলাম সন্ধ্যার পর থেকে, তারপর আর ব্লগটা কন্টিনিউ করে নেই। এবং হচ্ছে আজকে সকালবেলা এবং উঠলাম, উঠে ব্লগটা কন্টিনিউ করলাম। অ্যান্ড আমি সর্বপ্রথম বলেছি আমার কাছে ঈদ হচ্ছে জিলহজ মাসের 7, 8, 9 এই 3 দিন, আর এখন পর্যন্ত ছিল, অর্থাৎ হচ্ছে সকাল পর্যন্ত। এইটা অ্যাকচুয়ালি এখনও ঈদ, বাট হচ্ছে আমার জন্য গরু যতদিন থাকে ততদিন আমার জন্য আনন্দের বিষয় আর কি। তো গরুটা কোরবানি হয়ে গেল। তো এখন আমি আমার হচ্ছে সামনে পরীক্ষা প্রি টেস্ট, সেটা হচ্ছে 3 জুলাই থেকে শুরু। তো আমার প্র্যাকটিক্যাল পরীক্ষা তার আগেই হবে 3 জুলাই। তো আমার প্র্যাকটিক্যাল এখনও বাকি। সো আমি এখন বাসায় যে প্র্যাকটিক্যাল করব। সো এই জন্য আমি ব্লগটা এখনই শেষ করে দিচ্ছি। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের এই ব্লগটি ছিল এই পর্যন্তই। আই হোপ ইউ হ্যাভ এনজয়েড দিস ব্লগ। যদিও মন মতো ব্লগটা করতে পারলাম না। জয় গাইজ, ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন একটি ব্লগে, যদি আমার ব্লগ আরও দেরিতে আপলোড হয়, মানে অনেক বছর পর ব্লগ দিই। তো তাও আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব বারবার ব্লগ দেওয়ার। জয় গাইজ, আমাদের আজকে এই ব্লগটি ছিল এই পর্যন্তই। আই হোপ ইউ হ্যাভ এনজয়েড দিস ব্লগ। ইফ ইউ হ্যাভ এনজয়েড দিস ব্লগ, সো ডোন্ট ফরগেট টু হিট দ্য লাইক বাটন অ্যান্ড সাবস্ক্রাইব টু মাহমুদুল আলম। ওকে গাইজ, বাই বাই, সি ইউ নেক্সট টাইম।